প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাটা বলেছিল, আমরা সেটাকে রিপিট করেছি এবং আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে। কারণ হচ্ছে কি, এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেই সব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি। ওখানে যেই বিষয়গুলোকে যেই সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। এরপরে যে সনদের কথা বলছে, যদি ঐক্যমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। সুতরাং সব কিছু তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নাই। কারণ এটা তো ওপেন এন্ডেড, একটা খোলা কিছু হতে পারে না। একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, এটা হচ্ছে স্টপ গ্যাপ, এটা হচ্ছে একটা ট্রানজিশন টু ডেমোক্রেটিক প্রসেস মূলত। এবং এই সরকারের মূল কাজটা হচ্ছে সেই জায়গায় ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই কাজগুলো করতে পারে, সেটা আমরা বলেছি। এবং সেটা করতে কতদিন সময় লাগতে পারে আমি তো বলেছি। সংস্কারে যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, সনদ সই হয়ে যাবে। তারপর তার নির্বাচন, তারপর তার সংস্কারের বিষয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এনসিপি আজকে অভিযোগ করেছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রশাসন বিএনপির পক্ষে কাজ ওগুলা করছে। ওইসব বিষয়ে আমরা সেটা জানিয়েছে আমেরিকান এই প্রতিনিধি দল। ওইসব বিষয়ে আমরা আলোচনার কোনো প্রয়োজন নেই। যে ওগুলা যে গত 16 বছরের যে বাংলাদেশের মানুষের লড়াই, কে কি বলেছে আমি ওটার উপর কোনো আমি বক্তব্য রাখার পক্ষ না। তারা তাদের কথা বলার সুযোগ আছে। সুতরাং বাংলাদেশের মানুষ 16 বছর যুদ্ধ করেছে একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক অর্ডারের জন্য। মানুষ অপেক্ষা করছে, এক কথাই এটা বললাম।